ভিডিও আপলোড করা 3 থেকে 4 ঘন্টা পরে তোমরা যদি তোমাদের চ্যানেলে এই কাজটি করো, তাহলে তোমাদের চ্যানেলে যে ভিউজ সে একটা সময় থেমে যেত, তুলনামূলকভাবে কিন্তু তার থেকে বেশি ভিউজ আসবে। দেখো, আমি কখনোই এখানে তোমাদের মিথ্যা আশ্বাস দেবো না যে তোমাদের চ্যানেলে মিলিয়নে বা লাখে ভিউজ আসবে, এমনটা কখনোই সম্ভব নয়। বা এমন কোনো সেটিংও নেই বা এমন কোনো কাজও নেই যে সেটিংটা অন করলে বা যে কাজটি করলে তোমাদের ভিডিও রাতারাতি ভাইরাল হবে, এমনটা কোনো ব্যাপার নেই। যেটা ফ্যাক্ট সেটাই আমি তোমাদের বলছি। ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পরে যদি এই কাজটা করো, তাহলে তোমাদের ভিডিওতে প্রপার পরিমাণে কিন্তু একটা ভিউজ আসার চান্স থাকবে। সে চান্স থাকবে, আমি বলেছি। দেখো, আমরা সবকিছুই কিন্তু ইউটিউবে এক্সপেরিমেন্ট করতে পারি। আমাদের এই এক্সপেরিমেন্টের ফলে যেটা লেগে যায় সেটাই আমি বলি তোমাদের। তো আমিও এরকম একটা কাজ করেছিলাম, যার মাধ্যমে আমার এই যে ভিডিওগুলো তোমরা দেখছো, দেখো লাখে ভিউজ আছে। দেখো, প্রত্যেকটা ভিডিওতে তোমাদের যেগুলো দেখাচ্ছি, দেখো এই ভিডিওটা 3 মাস আগে আপলোড করা, 3 মাস আগে 1,88,000 ভিউজ হয়েছে। এই ভিডিওটাও সেম 3 মাস আগে আপলোড করা, দেখো 1,57,000 ভিউজ গেছে। এই ভিডিওটা দেখো 6 মাস আগে, দেখো 1,45,000, 10 মাস আগে 1,31,000, এটা 1 বছর আগে, এটা 5 মাস আগে 1,18,000, এটাও 6 মাস আগে 1,03,000। তো এই যে ভিডিওগুলো 1 লাখ ভিউজ গেছে। আরো তোমাদের ভিডিও দেখাচ্ছি, দেখো এই যে ভিডিওগুলো 1 লাখ, 2 লাখ, 5 লাখ এরকম যে আমার ভিউজ গেছে, এই ভিডিওগুলোতে আমি এই কাজটি করেছি। এবং তোমাদেরকেও আমি সেই কাজটি বলবো যে তোমরা তোমাদের ভিডিওতে যদি এই কাজটি করো, তাহলে তোমরাও কিন্তু যে পরিমাণে ভিউজ পেতে, তার থেকে কিন্তু তুলনামূলকভাবে তোমাদের ভালো প্রপার ভিউজ আসবে। এটা একদিনেই কখনো আসা পসিবল নয়, তোমরা ধৈর্য রেখে কাজ করবে, অবশ্যই কিন্তু আসবে। তো যাই হোক, এখানে আমি সবার প্রথম তোমাদের দেখাচ্ছি কি সেই কাজ। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমাদের অনেকটাই কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আর যদি আজকে চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপ করে ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি, এই যে আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম, এটা 1 বছর আগে, ঠিক আছে? এই 1 বছর আগে এই ভিডিওটা আমার মোটামুটি 2 লাখ ভিউজ এসেছিল। তারপরে হঠাৎ করে আমি ট্রিকটা বুঝলাম যে আমি ওই 1 বছর আগে এই ভিডিওটা কি করেছিলাম। তারপরে আমি এই যে ভিডিওগুলো অ্যাপ্লাই করেছিলাম, তারপর আমার কিন্তু ভিডিও প্রপার পরিমাণে ভিউজ এসছে। এবার দেখো, ভিউজ আপস এন্ড ডাউন চ্যানেলে হতেই থাকে। যেমন এখন বর্তমানে আমার চ্যানেলটা রিচ ডাউন যাচ্ছে, এখনের ভিউজ যদি তোমরা দেখো, তাহলে কিন্তু বিচার করা যাবে না। কারণ কি, আমি তোমাদের দেখাচ্ছি আমার চ্যানেলে এই যে গত কয়েকদিনের যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোতে মোটামুটি একটু ভিউজ ডাউন আছে। কিন্তু দেখো, 13 দিন আগে যে ভিডিও আপলোড করেছি, 10,000 ভিউজ, 3,200, 4,800, ম্যাক্সিমাম কিন্তু আমাদের টেক চ্যানেলে এরকমই ভিউজ আসে। আমাদের চ্যানেলে যে একদম লাখে বা মিলিয়নে প্রত্যেকটা ভিউজ আসবে এমনটা না। হ্যাঁ, চ্যানেল তার জন্য আরো বড় হতে হবে। আজকে তোমরা এই সব থেকে বড় ইউটিউবার যিনি, মনোজ দে, তারপরে টেকনিক্যাল ইয়োগী স্যার, টেক ইসরার, এই যে হিন্দিতে এত বড় বড় চ্যানেল। আচ্ছা, আমাদের বাংলা কমিউনিটিতেই অল বাংলা টিপস এই যে চ্যানেলটি, টিয়াস এক্স এই যে চ্যানেলটি, এই যে চ্যানেলগুলি আছে, এই চ্যানেলগুলিতে প্রপার কত ভিউজ পায়, অ্যাভারেজই কিন্তু ভিউজ আছে, ঠিক আছে? তো আমাদের টেক চ্যানেলে সাবস্ক্রাইবার ডিভাইড হয়ে যায়। তো আমাদের চ্যানেল নিয়ে যদি তোমরা বিচার করো, তাহলে হবে না। তোমাদের কন্টেন্ট কি আছে, সেই কন্টেন্টের উপরে ডিপেন্ড করবে তোমার ভিউজ। তো তোমার যদি কমেডি চ্যানেল হয়, আমি অনেক কমেডি চ্যানেল দেখেছি যেগুলো মিলিয়নে ভিউজ আছে। তো সেইগুলো আমরা জানি যে হ্যাঁ, এই কন্টেন্টের উপরে কাজ করলে মিলিয়নে ভিউজ আসবে। এবার আমি একজন টেক কন্টেন্ট ক্রিয়েটার, আমি কখনোই ওরকম কমেডি ভিডিও শুট করা পসিবল হয় না আমার পক্ষে, আমার সময় থাকে না। তো সেক্ষেত্রে আমাকে আমার কন্টেন্টের উপর ফোকাস করতে হয়। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন যে তুমি তো জানো যে সেই ট্রিক তুমি তো অ্যাপ্লাই করতে পারো, তুমি তো সেই চ্যানেলে মিডিয়ানে ভিউজ আনতে পারো। আমার যেটা মেন চ্যানেল, সেই চ্যানেলে তো আমাকে আগে সময় দিতে হবে, তারপরে তো আমি অন্য চ্যানেল খুলবো, ঠিক না? তো যাই হোক, এখানে একটা জিনিস আমি তোমাদের বলি, তার থেকেও বড় কথা হচ্ছে যে যার নিজস্ব ক্রিয়েটিভিটি। আমার যেটাতে নলেজ আছে আমি সেটাতেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো এখানে দেখো, বাকি যে ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি, এখানে দেখো এই যে ভিডিওগুলো 14,000 ভিউজ, এই যে এখানে দেখো 3 সপ্তাহ আগে 14,000 ভিউজ। তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা এই ভিডিওটা দেখো 7,000 ভিউজ। তো ভিউজ একটা সময় আসবে, আবার একটা সময় ডাউন যাবে, ঠিক আছে? এটা নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। তারপরে এই ভিডিওটা দেখো 6,200 ভিউজ। তো এইরকমই কিন্তু আমার এখন লেটেস্ট ভিডিওতে ভিউজ কম আছে, তাই বলে কি ভিউজ আর আপ হবে না? অবশ্যই হবে। তো ভিউজ আপস এন্ড ডাউনটা লেগে থাকে। হয়তো এই মাসে আমার প্রথম দিকে ভিউজ ডাউন আছে, মাসের শেষের দিকে ভিউজ আপ হবে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে কি সেই কাজ, এই কাজটা কি কাজ করলে তোমরাও তোমাদের চ্যানেলে প্রপার ভিউজ পাবে। দেখো, তোমরা তো তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করো, শুধুমাত্র প্লাস আইকনে ক্লিক করো, ক্লিক করে একটা টাইটেল দাও, টাইটেল দিয়ে তোমরা ভিডিও আপলোড করে দাও। কিন্তু ভিডিও আপলোড করার পরে তোমরা যদি এই কাজটি করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে প্রপার ভিউজ আসবে। দেখো, আমি সবার প্রথম চলে যাচ্ছি এই ভিডিওটা, যেটা 3 মাস আগে আমার ভাইরাল গেছে, ঠিক আছে? তো লেটেস্ট ভিডিওতে চলে যাই। লেটেস্ট ভিডিওটাতে তোমাদের আমি দেখাচ্ছি, প্রথম আমি এই যে
ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যে অপশনটা, ওখানটায় ক্লিক করছি। দেখো এই ভিডিওটায় আমার 24 ঘন্টা, প্রথম 24 ঘন্টায় কত ভিউজ এসেছিল, এই ভিডিওটা প্রথম 24 ঘন্টায় আমার 4097 ভিউজ এসেছিল, ঠিক আছে। তারপরে দেখো এই ভিডিওটার রিচ অপশনে আমি তোমাদের দেখাচ্ছি। এই ভিডিওটা ইমপ্রেশন দিয়েছে ইউটিউব 3.6 মিলিয়ন, আর এখানে দেখো মানে 30 লাখ মানুষের কাছে পাঠিয়েছে ইউটিউব, এবং সেখান থেকে 1,88,000 মানুষ দেখেছে, এবং এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এখন বর্তমানে আছে 4.5%। তো এই রিচ অপশনে গেলে আমরা দেখতে পাবো এখানে একটা অপশন আছে ইউটিউব সার্চ টার্ম বলে, ঠিক আছে। তো এই ইউটিউব সার্চ টার্ম অপশনে ক্লিক করব, এখানে আমরা দেখতে পাবো বহু কিওয়ার্ডস আছে। দেখো এই লেখাগুলো লিখে ইউটিউবে কিন্তু আমার ভিডিও সার্চ করে পেয়েছে। টেক উইথ মি বলেই বেশি সার্চ করেছে সবাই, সেখান থেকে 185 জন ভিডিও পেয়েছে। তো আমি এখানে লাস্ট 365 দিনে ক্লিক করব। তো লাস্ট 365 দিনে ক্লিক করলে আমি এই কিওয়ার্ডস গুলো দেখতে পাবো। দেখো এই কিওয়ার্ডস গুলোর মধ্যে সব থেকে ভাইরাল যে কিওয়ার্ডস, শর্ট ভিডিও আপলোড করা সঠিক নিয়ম, যেটা আমি আমার টাইটেলে দিয়েছি, ডেসক্রিপশনে দিয়েছি এবং চ্যানেলের কিওয়ার্ড সেকশনেও দিয়েছি। তো এই যে কিওয়ার্ডটা আমি দিয়েছি, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করেই কিন্তু অডিয়েন্স আমার ভিডিও পেয়েছে। তারপরে দেখো এখানে কি আছে, ইউটিউব শর্ট ভিডিও আপলোড করার নিয়ম, ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম, ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, শর্ট ভিডিও কিভাবে আপলোড করব, ইউটিউব শর্ট ভিডিও আপলোড। তো এই যে কিওয়ার্ডস গুলো আছে, এই কিওয়ার্ডস গুলো প্রথম কয়েকটা নিয়ে নেবে, ঠিক আছে। প্রথম কিছু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। তো স্ক্রিনশট নিয়ে নিলে এরপরে আমাদের কি করতে হবে, আমাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন নিতে হবে, সেটার নাম হচ্ছে কপি টেক্সট অন স্ক্রিন। তো এই যে অ্যাপ্লিকেশনটা, এটা আমরা প্লাস আইকনে ক্লিক করব, করে এখানে মাল্টি ল্যাঙ্গুয়েজে ক্লিক করব, ক্লিয়ার। বা হ্যাঁ, মাল্টি ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম আমরা, করে এখান থেকে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা আমরা এখান থেকে নিয়ে নেবো, নিয়ে এইখানটা আমরা এটা ক্রপ করে নেবো। টেক উইথ মিটা নেবো না, তো এটাকে আমরা ক্রপ করে নেবো, ঠিক আছে। তো এইটুকুনে আমরা ক্রপ করে রাইট সাইডে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই যে এরকম আমাদের সব লেখাগুলো দেখো কপি হয়ে চলে এলো, ঠিক আছে। এরপরে আমরা কি করবো, এখানটা স্পেসটা আমরা কমিয়ে দেবো, বা স্পেস এখানে কমানোর কোনো অপশন দিচ্ছে না। আমরা কি করবো, এই যে কপি যে অপশনটা আছে, কপি অপশনটা ক্লিক করে কপি করে নেবো। করে নেওয়ার পরে এরপরে আমরা ওই ভিডিওটার মধ্যে চলে যাব। তো ভিডিওটার মধ্যে চলে যাব, গিয়ে এখানে আমরা কি করব, পেন আইকনে ক্লিক করে দেবো। এই পেন আইকনটা আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। পেন আইকনটায় ক্লিক করার পরে এখানটা আমরা আবার এই ডেসক্রিপশন বক্সে চলে যাব। ডেসক্রিপশন বক্সে গেলাম, এখানে দেখো আমি প্রচুর কিওয়ার্ডস দিয়েছি, তোমাদের কিন্তু সবার প্রথমেই কিওয়ার্ডস দিতে হবে। এই কিওয়ার্ডস গুলো পাবে কোথায়, আমার চ্যানেলে এসইও টিউটোরিয়াল দেখবে, এসইও টিউটোরিয়াল দেখলে বুঝতে পেরে যাবে, বা তোমরা ইউটিউব থেকেও সার্চ করে দেখতে পারো, বা বড় বড় চ্যানেল ভিজিট করেও দেখতে পারো, তারা তাদের ডেসক্রিপশন বক্সে কি কিওয়ার্ডস দিয়েছে, কি হ্যাশট্যাগ দিয়েছে, তোমরাও কিন্তু সেগুলো দিতে পারো। তো এই কিওয়ার্ডস গুলো আমার দেওয়া হয়ে গেছে, এখানে আমরা লিখবো হচ্ছে ইয়োর কোয়ারিজ বলে। এই কিওয়ার্ডস গুলো না দিলে কিন্তু তোমার সার্চ টার্মে এত কিওয়ার্ডস আসবে না। তো ইয়োর কোয়ারিজ বলে লিখে আমি যেগুলো কপি করেছিলাম সেগুলো এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে আমি স্পেস গুলো কমিয়ে দেবো, ঠিক আছে। জাস্ট স্পেস গুলো আমরা এখান থেকে কমিয়ে দেবো। তো এখান থেকে কমানো হয়ে গেল, এরপরে আমরা এটা সেভ করে দেবো। তো চলো আমি এটা স্পেস গুলো কমিয়ে দিই। তো এরপর আমি এখানটা এই দেখো, এখানে এইগুলো সব আমার কমপ্লিট হয়ে গেল, হয়ে এখান থেকে আমি কি করবো, এই যে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেবো, ঠিক আছে। তো সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেবে তোমরাও। আরেকটা জায়গায় তোমরা এই কিওয়ার্ডস গুলো মেনশন করতে পারো, আমার অলরেডি এখানে মেনশন করা আছে, যার জন্য আমি এখন আর মেনশন করবো না। এই মোর অপশনে, এই মোর অপশনেও কিন্তু তোমরা ওই কিওয়ার্ডস গুলোকে মেনশন করে দিতে পারো, ঠিক আছে। তো তোমরা কি করবে, ডিরেক্ট এই যে যেটা কপি করলাম আমরা সেটা কোনো নোটসে চলে যাব, ঠিক আছে। তো আমরা কোনো একটা নোটসে চলে যাবো, এখানে প্লাস আইকনে ক্লিক করছি। তো নোটসে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে এরপর আমরা একটা একটা করে কিওয়ার্ডস এরকম কপি করব, করে আমরা এই ভিডিওটার মধ্যে যে ট্যাগ সেকশনে যাব, গিয়ে এখানে আমরা পেস্ট করে দেবো, দিয়ে এন্টার করে দেবো। একটা ট্যাগ পড়ে গেল, আবার পরেরটা কপি করব, নোটস অপশন ফোনের নোটসে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো ফোনে নোটস বলে সার্চ করবে, পেয়ে যাবে, বা একটা ফোন থেকে স্ক্রিনশট তুলতে পারো, আর একটা ফোন থেকে দেখে দেখেও কাজটা করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এরপরে দেখো এখান থেকে আমরা এটা ব্যাক করব, এইভাবে তোমরাও সাজিয়ে নেবে, নিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করে দেবে। তো সেভ অপশনে ক্লিক করে দেবো, দেখো সেভ অপশনে ক্লিক করার পর এটা আমার কমপ্লিট হয়ে গেল। তো এই যে ভিডিও আপলোড করার পরে তোমরা 3 থেকে 4 ঘন্টা, বা যদি না অপশন আসে তোমাদের, তাহলে 48 ঘন্টা পরে চেক করবে, কারণ সঙ্গে সঙ্গে যে অপশন আসে এমনটা নয়। তো ভিডিও আপলোড করার পরে যদি ভিউজ প্রপার দেয়, তাহলে 3 থেকে 4 ঘন্টা পরেই এই সার্চ টার্ম অপশনটা চলে আসে। আর যদি মনে করো যে না আসছে না, তাহলে তোমরা একটু ওয়েট করবে,
তবে সবারই আসবে এমন নয়, সার্চ করে ভিডিও পাবে তখনই যখন তুমি প্রপার ভিডিওটাতে এসইও করবে, তবেই কিন্তু ইউটিউব সার্চ টার্মে যাবে। তো তোমাদের যেগুলো সার্চেবল টপিক, এবং এটা লং ভিডিওর জন্যই আমি বললাম, শর্ট ভিডিওর জন্য করতে হবে না। শর্ট ভিডিওতে সত্যি কথা বলতে এসইও করার প্রয়োজন হয় না। যদি কোনো সার্চেবল টপিক হয় তাহলে তোমরা এসইও করতে পারো বা এই কাজটা করতে পারো। ধরো কুকিং চ্যানেল আছে, তাহলে কুকিং চ্যানেলে করতে পারো। আদার্স কোনো টেক চ্যানেল আছে, তো টেক চ্যানেলে করতে পারো। তো এই কাজগুলো তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এইভাবে তোমরা যদি কাজ করো, আশা করছি যে ভিউজ আসতো তুলনামূলকভাবে অবশ্যই ভিউজ বাড়বে। আর এই সেটিং অন করা মানেই বা এই কাজগুলো করা মানে যে ভিউজ বাড়বে এমন না। এই কাজগুলো করার মানেই সঠিক অডিয়েন্সের কাছে যাতে আমাদের ভিডিওটা পৌঁছায়। অডিয়েন্স ক্লিক করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার কন্টেন্টের উপরে ডিপেন্ড করছে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।